কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে আমার ঘাড়ে দায়িত্ব পড়েছে, বাজারে যেতে হবে। বাজারের সমস্তটাই আমাকে করতে হবে। তো ও বাইক নিয়ে যাবে আর আমাকে ওর সঙ্গে যেতে হবে। আসল কারণটা হলো ওর পায়ে একটা ইনফেকশান হয়ে গেছে। সেই জন্য ও হাঁটাহাঁটি করবে না। তাই আমাকে বলল যে তুমি আমার সাথে চলো, আমি বাইক নিয়ে দাঁড়াবো আর তুমি বাজারটা করে নেবে। কারণ ও তো হাঁটাহাঁটি করলে পায়ে আবার ফোস্কা পড়ে যাবে, সেই জন্য। তো আমি এই রেডি হয়ে গেছি আর এখানে রান্নাঘরে চায়ের বাসনটা ধুয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে। আমাদের এখানে তালপুকুর বাজারটা প্রতিদিনই বসে সকালবেলা। আর এখান থেকে একদম বাজার শুরু হয়ে গেছে। আর এইখান থেকেই সবজি টবজি ছোটোখাটো জিনিস এগুলো বসে। আর ভেতর দিকে আরও মানে ভালো বাজারটা আর কি বসে। এখানে আলু পেঁয়াজগুলো আছে আর এই সাইডে মাংসর দোকানগুলোও আছে। তো আমি ভাবছি আগে আমি মাছটা নিয়ে নেব, তারপর সবজি বাজারটা করব। কারণ যত সকালে মাছটা কিনতে পারবো মাছটা তত ভালো পাবো। তো সেই জন্য আমি বললাম যে তাহলে আমি মাছের বাজারটাই আগে চলে যাই। ও বললো যে না, আগে সবজিটা করে নাও তারপরে মাছ কিনবে। তো আমি ভাবলাম যে না, আগে মাছটাই কিনে নিই। তো সেই জন্য আমি আগে মাছের বাজারে যাচ্ছি। চলো দেখি কি মাছ কিনি। ও বাইক নিয়ে এক জায়গায় দাঁড়ালো আর আমি এদিকে যাচ্ছি মাছের বাজারে। আর এখানে দেখো কত তরমুজ, এখনও পর্যন্ত তরমুজ পাওয়া যাচ্ছে। আর এদিকে কাঁঠাল কত বড় বড় এখানে সব রয়েছে। তো চলো, সামনের দিকে গেলেই একটুখানি গেলেই মাছের বাজারটা। এই যে এখানে বড় বড় কুমড়োও রয়েছে। আর এই দেখো ছোট্ট ছোট্ট কী সুন্দর ওই লেবুগুলো। এই লেবুগুলোর সেন্টটা কিন্তু খুব ভালো হয়। আর এই যে আমি এখন ঢুকে গেলাম মাছের বাজারে। তো কত রকম যে মাছ, সব মাছ তো আমি চিনিই না, সব মাছ খাইও না। আর আমার যেখানে বাড়ি ছিল, বাপের বাড়ি যে বীরভূমে, সেখানে না এই লাল লাল মাছগুলো পেতামই না। কি মাছ বেশ এগুলো বলে, মনে নেই আমার এখন। আমরা ওই রুই কাতলা এইসবগুলোই বেশি খেতাম। তো আজকেও ভাবছি একটা রুই মাছই নেব জ্যান্ত, সেটা ঝোল করা হবে। আর মাও তাই বলল যে একটা রুই মাছই কিনে আনবে। তো সেই জন্য আমি বললাম যে তাহলে জ্যান্ত মাছই নিয়ে নিই। আমাদের এই তালপুকুর বাজারে খুব সুন্দর সুন্দর কিন্তু মাছ পাওয়া যায়, সব রকম শঙ্কর মাছ থেকে শুরু করে 12 মাস, ওই যে ইলিশ মাছ, সব মাছই পাওয়া যায়। আর এখানে অনেক ধরনের মাছ যেহেতু পাওয়া যায়, এই মাছের বাজারে খুব ভিড়ও হয়। তো এই দেখো এই যে জলে যেগুলো চড়ছে সেই মাছগুলোই আমি নেব। তো এগুলো মনে হচ্ছে একটু বড়, আমি একটু ছোট দেখে নেব। ওই 700-800 ওজনে নিলেই হয়ে যাবে। আর এখানে মাছ কাটছিল, তো ওনাদেরটা কেটে তারপর আমাকে আবার দেবে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি একটু দাঁড়াচ্ছি। আর এই যে বড় বড় মাছ, এই মাছগুলো ভেটকি মাছ। আমি এই প্রথমবার দেখলাম ভেটকি মাছ। খেয়েছি মাছের চপ টপ যেগুলো হয়, সেগুলো তো বাড়িতে বানায় না, সেগুলো হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে বা কিনে খাওয়া হয়েছে, কিন্তু সেই জন্য মাছটা কোনো দিন দেখিনি। আর এই মাছটা দেখলাম। আর এখানে আমার মাছ নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা আম নেব, আজকে আম ডাল করা হবে। সেই জন্য একটাই আম নেব। এই একটার আমের দামই 15 টাকা। বাবা, এ কাঁচা আমের কত দাম বেড়ে গেছে। আসলে এখন সব পেকে গেছে আম, সেই জন্য। আর এরপর আমি সব সবজি বাজারগুলো করে নেব, টুকটাক যেগুলো সবজিপাতি নেওয়ার আছে। তারপর যাব একটু মশলার দোকানে। মশলার দোকানে গিয়ে টুকটাক মশলা নেবো বলতে কি, আমাদের সারা মাসের মশলার যে জিনিসগুলো সেইগুলো সব বাড়িতে দিয়ে আসে, কিন্তু তবুও কিছু কিছু জিনিস রয়ে যায়, সেগুলো নেওয়া হয়নি, তো সেইটা নেব। আর এখানে সব মশলাপাতি নিয়ে তারপর মাংস দোকানে মাংস নিয়ে তারপর বাড়ি যাব। আবার মাংস মাছ এগুলো ধুতে হবে, সেই জন্য। তো এখানে আমার মশলা সব দেওয়া হয়ে গেছে। আর এই একটা সার্ফ এক্সেলের লিকুইডটা নিয়ে নিলাম। এটা মেশিনে কাচার জন্য না খুব ভালো। আর যদি গুঁড়োগুলো দিই তাহলে একটু মগে জল দিয়ে গুলে তবেই ব্যবহার করতে হয়। তা আমার সব নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। আর এখানে মাংসটা নিয়ে নেব, মাংসটা এখনও নিইনি। তো মাংসটা নিয়ে তারপর বাড়ি ঢুকে যাব। আর বাড়িতে গিয়ে আবার তো অনেক রান্না বান্না আছে, মাছ মাংস সবই। আর তাই জন্য আমি ওমকে বললাম যে ওম তুই চালটা একটু ধুয়ে দে। ওকে চাল দিয়ে দিয়েছি ধোয়ার জন্য। আসলে ওকে প্রতিদিনই মানে যেদিন স্কুল থেকে বাড়িতে থাকে, স্কুলে যায় না, ছুটি থাকে, সেদিনই বলি যে তুই চালটা ধুয়ে দে এগুলো। আর ও না রান্নাবান্নার দিকে খুব ঝোঁক দেখেছি। কোনো কিছু রান্নাঘরে রান্না করলেই বলবে মা আমি এটা করব ওটা করব। তো আমি বলি যে না, এখন করতে হবে না, সময় হলে ঠিকই করতে হবে। তো এইসব ছোট ছোট কাজগুলো আমি ওদেরকে করাই, একটু চাল ধুয়ে দে এসব।
আর এদিকে মাংসটাও ধোয়া হয়ে গেছে। মাংসটা আজকে একটু চিলি চিকেন করব, তাই ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম এগুলো সব দিয়ে দিয়েছি, একসঙ্গে মেখে নেব। এর মধ্যে লঙ্কা গুঁড়ো, একটু সস এসবগুলো দিয়ে ম্যারিনেশন করে তারপর এটাকে ভেজে নেব। আর ভেজে নিয়ে তারপর এটাকে চিলি চিকেনটা করে নেব। আর এদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, মাছের ঝোলটা আগেই করে নিয়েছিলাম, আর সবজি দিয়ে মাছের ঝোলটা করেছি। তো এগুলো সব ভেজে নিয়ে আস্তে আস্তে আবার আমি যখন এগুলো ভাজছিলাম তখন আবার উনি এসে বলছেন যে একটা চিকেন ছাটে করলে কেমন হয়। আমি বললাম যে দূর, আমার সব চিলি চিকেনের জন্য মাখা হয়ে গেছে, এখন আবার চিকেন ছাটে। ও বললো যে না, যেটা মেখেছো সেটাতেই আরও মশলা দিয়ে করো। তো বিভিন্ন রকম মশলা, যেগুলো চাট মশলা, তারপর গরম মশলা, চিকেন মশলা, এগুলো দিয়ে মাংসটা আর একবার মাখিয়ে নিলাম, তারপর এটা করলাম। তো মাইক্রো ওভেনের যে গ্রিলের যে স্ট্যান্ডটা ছিল সেটা আবার এখন খুঁজে পাচ্ছি না, কারণ ওটা তো করা হয় না। তাই ও আবার এইসব কাঠি ফাটি দিয়ে একটা দেশি জোগাড় করে দিল। এইসব করতে ও মাস্টার, ওকে যদি বলা হয় যে এই জিনিসটা লাগবে ও ঠিক জোগাড় করে দেবে। তো এখানে দেখো স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম, এরপর এটাকে 5 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। এবার দেখা যাক কেমন হয়। আর এই মাইক্রো ওভেনটা না আমি খুব একটা করি না এইসব জিনিস। ওই অনেকবার কেক করেছি, কেক আমার পুড়ে গেছে, ঠিকঠাক মতন দিতে পারিনি, সেই জন্য। তাই জন্য আমি ভাবলাম যে থাক, এটা আমি ওই গরম করার জন্যই আমার বেশ ভালো। এটা আমার বিয়ের সময় গিফট পেয়েছিলাম। তো দেখো এই চিকেনটা হয়েছে, কিন্তু খুব একটা ভালো হয়নি বলে আমি আবার একটু তেলে দিয়ে দিলাম। তেলে আর একটু ভাজা হয়ে যাবে কড়া করে। ওটাতে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা কেমন যেন কাঁচা কাঁচা লাগছিলো, সেই জন্য। তো এটা ভেজে নিয়ে আবার চিলি চিকেনটা করে নিয়ে এই যে সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিটা ভাজা হয়ে গেলে একটু নুন দিয়ে তারপর এর মধ্যে বিভিন্ন সসগুলো যেগুলো আছে, সয়া সস, চিলি সস, টমেটো সস, এগুলো দিয়ে ভালো করে একটু মিষ্টি আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিলেই হয়ে যাবে এটা। এটা করে নিলে তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করব, তবেই আজকে শান্তি। যেদিনই ছুটির দিন থাকে সেদিনই দেখেছি রান্নার বড্ড দেরি হয়ে যায়। আর এই যে পাহাড় সমান বাসন, এই মাজতে মাজতেই তো সময় শেষ, তারপর আবার খেতেও দিতে হবে। তো এখানে আমার চিলি চিকেনটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। এই সসটা দিয়ে এবার চিকেনটা মাখিয়ে নিলেই হয়ে যাবে। আর আজকে এত গরম, রান্নাঘরে থাকতেই বিরক্ত লাগছে, কিন্তু কী করবো, রান্না শেষ হওয়া না পর্যন্ত তো এখন করতে হবে। তারপর এটা করা হয়ে গেলে আবার খেতে দেবো, পরিষ্কার করব, সব মিলিয়ে এখন অনেকটাই দেরি। তো তারপরে আমি এখানে এই কাজগুলো করে নিয়ে আবার একটু রেস্ট করব, তারপর বিকেলবেলা আবার একটু ছাদে যাব ভাবছি। তো দেখো এখানে রান্না হয়ে গেছে, আর এইগুলো আমাকে এখন পরিষ্কার করি। সব কিছু কাজকর্ম সেরে নিয়ে একটু রেস্টে বসলাম, ভাবলাম বিকেলে ছাদে যাব, কিন্তু সে মেঘ ঘন করে বৃষ্টি আসছে। তো এখন একটু টুকটুক করে পড়ছে, এরপরে মনে হচ্ছে যে জোরেই হবে। আসলে দিনের বেলা এত গরম ছিল, ভাবছিলাম বৃষ্টি না হয়, তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার এই বৃষ্টি না ভীষণ ভালো লাগে, মনে হয় পারলে ভিজেই নিই, কিন্তু ভিজতে পারি না, ঠান্ডা লেগে যাবে বলে। আর আমার এই বৃষ্টিটা উপভোগ করতেই জানলার কাছে এই বারান্দাতে এসে চুপ করে বসে থাকি, বৃষ্টিটা দেখবো বলে। আমার খুব ভালো লাগে আমার এই বৃষ্টিটা। তাহলে বৃষ্টি দেখতে দেখতে তোমাদেরকে একটা গান শোনাই। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমার এই সুরটি আমার বুকের পরে, মুখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে।